আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ আছি, সকলে আমার জন্য দোয়া করবেন। এখন মোটামুটি একটু সুস্থ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান গাছ কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আসলে অসুস্থতার কারণে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আমি ছাদ বাগানগুলো গাছগুলো যত্ন নিতে পারছি না। দেখুন জঙ্গলে ভরে গেছে, লতা পাতার ছড়ানো ছিটানো। আসলে পরিষ্কার না করলে গাছালি ঘাসে ভরে যায়, এটাই তার প্রমাণ। গাছগুলো পরিষ্কার রাখলে দেখতেও সুন্দর লাগে। বর্ষাকাল যেহেতু লতা পাতায় ভরে গেছে, সময় নিয়ে একদম পরিষ্কার করে দেব নতুন নতুন গাছ লাগানোর জন্য। আমার আসলে গাছ লাগাতে ভালো লাগে, তাই যখন যেটা পারি লাগিয়ে নিই। অনেক সময় বাজার থেকে শাক আনলে, যেমন কলমি শাক, এলঞ্চা শাক, পুঁই শাক, এগুলো আমি ফেলে না দিয়ে টবগুলোতে লাগিয়ে দিই, কারণ এগুলো থেকেই আবার নতুন গাছের সৃষ্টি হয়। বাজার থেকে কলমি শাক আনলে আমি ওগুলো লাগানোর পরে প্রায় বছর জুড়েই খেতে পারি যখন ইচ্ছা হয়। কয়েকদিন আগে এলঞ্চা শাক আনছিল, আমি ইচ্ছা করে বুঝিনি যে গাছগুলো শাক ধরবে। টপে ফেলানোর পরে দেখলাম যে না, সুন্দর গাছগুলো হয়েছে। এই একটা আমার অ্যালমন্ডা গাছ, পছন্দের একটা ফুল। ভাবিনি যে ফুল ধরবে, প্রায় 1 বছর পরে ফুলটি ধরেছে। তো একটা হলেও ফুল ধরেছে দেখে খুব আনন্দ লাগছে, কারণ আমার আল্লাহ নিরাশ করেনি। বিভিন্ন গাছ লাগিয়েছি, যখন যেটা সামনে পাই ভালো লাগলে কিনে আনি। এটা আমার বারান্দায় ছিল, ছাদে উঠানোর পরে বৃষ্টি পানি পাওয়ার পরে দেখি যে পাশ থেকে 2টা গাছ বের হয়েছে। বিভিন্ন কোয়ালিটির ফুল গাছ আছে, অনেক গাছ ছিল, কিছু কিছু গাছ নষ্টও হয়ে গিয়েছে। আমি আবার সিঁড়ি গড়ায় কয়েকটি গাছ রেখেছি। এগুলো আসলে অযত্নের কারণেই বেড়ে উঠছে, যত্ন নিলে আরও সুন্দর হতো। এই গাছটা আমি গাছ থেকে লতা কেটে লাগিয়েছি, বিশাল বড় হয়েছে লতাটা। কোনো গাছের প্রতি এখন যত্ন নেওয়া হচ্ছে না, মাঝে মধ্যে এখন বৃষ্টির পানি পড়ে যতটুকু থাকার থাকে। আবার নিয়মিত চেষ্টা করব গাছগুলো পরিচর্যা করার জন্য। আসলে ব্যস্ত থাকার কারণে গাছগুলো যত্ন নেওয়া হয় না বিদায় এভাবে দেখাচ্ছে। বারান্দায় কিছু গাছ রেখেছি, কারণ বারান্দায় কিছু গাছ রাখলে বারান্দাটাও দেখতে সুন্দর লাগে, আমার কাছেও ভালো লাগে দেখতে। আমার গাছ খুবই ভালো লাগে। আমার মতো কার কার গাছ লাগাতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গাছ কম বেশি সবারই ভালো লাগে, হয়তো কেউ জায়গার অভাবে অনেকে লাগাতে পারে না, বা যত্ন নেওয়ার অভাবে কেউ গাছ লাগায় না, কারণ গাছ লাগাতে যত্ন লাগে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।